জানে যে সমস্ত কী করতে হবে। তো সবাই আসুন, সবার বাড়ি মা সবাই ক্ষমা করুক, মা সবাই ভালোবাসুক, এটাই চাই। আমার কারোর প্রতি কিছু রাগ নেই, কিছু অভিমান নেই। মার যাইছে তাই হয়েছে, সবাই আসুন, সবার বাড়ি, এটা মায়ের বাড়ি, তোমাদের সবার বাড়ি। জয় মা। জয় মা শ্যামসুন্দরী। যে মা আমাকে এখানে আসার জন্য বলছে এবং মানে আমি এখানে এসে মাকে পুজো দিচ্ছি, এরকম স্বপ্ন মা আমাকে দেখিয়েছে। বাহ, মায়ের বহু অপেক্ষার পর আজ আমরা আবার পৌঁছে গেছি মা শ্যামসুন্দরীর মন্দিরে। এবং মায়ের কৃপা ছাড়া তো এটা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। অনেক ঝড় ঝঞ্ঝাটের পর আমরা আবার মাকে খুঁজে পেয়েছি আমাদের মাকে। মায়ের যে লীলা খেলা তা আমরা সাধারণ মানুষরা কিছুই বুঝি না। তার লীলা কখন কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে তার ধারণা আমাদের নেই, কিন্তু যতই দেখি ততই তার আদরে, ভালোবাসা এবং মাতৃস্নেহে আমাদের জীবন সম্পূর্ণ হয়। তো সুতরাং আর অপেক্ষা না করে আমরা এবার মায়ের দর্শন করব। আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি বাইপাসের ধারে। তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসতে হচ্ছে। এবং এখন বিকেলবেলা যদি আসেন তা বিকেলবেলার মন্দির খোলার টাইমিংটা 4টে থেকে 7:30। যদিও এখন 4টে বেজে গেছে, কিন্তু মা এখন এই চৈত্র মাসের দিনে শরবত পান করেন, তো সেই জন্য একটু সময় লাগছে। আর অনেকেই লাইনে অপেক্ষায় রয়েছে। চলুন আমরা দেখে নিই মায়ের নতুন মন্দির। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় মায়ের নতুন মন্দিরে আজ আমরা পৌঁছে গেছি এবং আপনাদের দর্শন করাবো মায়ের সেই সিধে যদি আপনারা চলে যান ওই বিল্ডিংটা থেকে বাদিক নিলেই মা শ্যামসুন্দরী মন্দির আপনারা। আর এদিকটায় যদি আমরা যাই সোজা, তাহলে এদিকে আর.এন. টেগর হসপিটাল। আপনারা অত দূর যাবেন না, ঠিক তার আগে অভিদীপ্ত পার্ট 1-এর থেকে গেট 1 নম্বর গেট থেকে, অভিদীপ্ত 1 নম্বর গেট থেকে তার ঠিক উল্টো দিকে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, এই জায়গা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আপনারা যদি সোজা চলে যান, তারপরে বাদিকে গেলেই আপনাদের পড়ে যাবে মা শ্যামসুন্দর মন্দির। এদিক থেকে এলাম, এসে এই সোজা দেখতে পারবো আমরা এই নবলাইট, নবী লাইট এটা মানে বিল্ডিংটা, ঠিক তার এই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি ওই দিকে সোজা মন্দিরটা। আপনারা আসলে এই দিক ধরেই আসবেন। আমাদের আসার সময় যদি অনেক গন্ডগোল হয়েছিল, বুঝতে পারিনি, রাস্তা চিনি না এদিকের ভেতরের, কিন্তু আমরা এই রাস্তাটা যদি ধরে আসেন তাহলে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন।
সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, বিকেল 4টে রাত্রি 8টা পর্যন্ত খোলা। সবাই মায়ের যাচ্ছেন, মা আমাদের অপেক্ষায় বসে। আমি একটা জানি মায়ের কাছে সেখানে আসলে কেউ খালি হাতে ঘুরে যায়, সবাই পাবেই, মা কাউকে ফেরায়। যেমন আমার জন্মরাত্রি মা আমার সব কিছু করতে পারে, তেমন যে আমার জন্মান্তর মা সেমন উজাড় করে দিতে পারে। যার শুধুমাত্র মায়ের কাছে। আর মায়ের মুখে মধু হাসি দর্শন করতে হলে মাকে দর্শন করতে হবে। সবাই আসুন, আপনাদের মেয়ে আপনাদের মা সবাই বসে আছে, মা শ্যাম সুন্দরী অপেক্ষা করে বসে আছে আপনাদেরই। সবাই আসুন। আর মায়ের মধ্যে প্রত্যেকটা দিন দুবেলা প্রসাদ খাওয়ানো বিনামূল্যে। আর মায়ের এখানে 28 শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, 7.5 দোষ, যত রকম গ্রহজাতীয় দোষ আছে। এবং মায়ের আসছে যে অমাবস্যা, রোগ মুক্তি অমাবস্যা, এই দিন এক বিশেষ পুজো হয়। বছরে চৈত্র মাসে অমাবস্যার দিন মায়ের নিম পাতার প্রসাদ দেওয়া হয়। আর প্রসাদ খেলে বলা হয় যতই বড় রোগ হোক তাতে মুক্তি ঘটে মায়ের প্রসাদ। সবাই আসবেন, জয় মা। আর ছোট বাবা, আমরা অনেক দিন প্রতীক্ষা করেছি এই এত মায়ের যে একটা লীলা খেলা চলে গেল, এত সুন্দর যে মা একটা লীলা খেলা করলেন, এটার জন্য আপনারা যে এখানে এত সুন্দর পরিবেশে আবার নতুনভাবে যে মায়ের মন্দির তৈরি হলো, আমরা খুবই আনন্দিত এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মা যা লীলা খেলা দেখিয়েছেন, আর মায়েরই সমস্ত খেলা, এই মায়ের জানি সবই মায়ের ইচ্ছা, তো মা জানে সমস্ত কি করতে হবে। তো সবাই আসুন, সবার বাড়ি, মা সবাই ক্ষমা করুক, মা সবাই ভালোবাসুক, এটাই চাই। আমার কারোর প্রতি কিছু রাগ নেই, কিছু অভিমান নেই। মা চাইছে তাই হয়েছে। সবাই আসুন, সবার বাড়ি, এটা মায়ের বাড়ি, তোমরা সবার বাড়ি। জয় মা। জয় মা শ্যাম সুন্দরী। বলবার কি আছে, মা টেনেছেন, এসছে। কেমন লাগলো পুজো দিয়ে? সবসময় ভালো লেগেছে। অনেকদিন পরে এলাম, এখানে এই প্রথম এসছি। এখানে আমিও এখানেই প্রথম এলাম। আমি এখানে এই প্রথম। খুব ভালো, আমার মাই টেনেছেন, তার ইচ্ছায় জগৎ সংসার চলে। এদিকে এই মন্দিরে সীমাবদ্ধ নন, পুরো জগৎটাই হচ্ছে তা। তো কাজী আমি যখন আমার স্বামী স্ত্রী এসছি। আচ্ছা আচ্ছা, নমস্কার। কেমন লাগলো মন্দিরে এসে? অনেক দিনের অপেক্ষা ছিল, অনেকদিন অপেক্ষার পর এখানে মন্দির হলো নতুন করে। আপনাদের কেমন লাগছে? ভালো লাগলো, মা টানিয়েছেন সেই জন্য এসেছি আবার। আমি তো মায়ের খুবই ভক্ত। জয় মা শ্যাম সুন্দরী। তোমার নামটা বলবে? ঈশানী মুখার্জি। তুমি মায়ের মন্দিরে প্রথম এলে? না, আমি এর আগেও গেছিলাম, যেখানে মা ছিল। আচ্ছা, মানিকতলায়। তো কেমন লাগছে এখানে নতুন জায়গায় এসে? খুবই আনন্দ হচ্ছে, মানে মাকে আবার দেখতে পাচ্ছি। অনেক অপেক্ষার পর মা আবার এসছে না? তা পুজো কেমন ভাবে দিলে? পুজো আমি খুব ভালোভাবে দিয়েছি। আচ্ছা, আর মায়ের কাছে কি চাইলে? ভালো পড়াশোনা হবে? তোমার অসংখ্য ধন্যবাদ। দিদি, আপনার নামটা বলবেন? তানিশা বিশ্বাস। আপনি এখানে পুজো দিতে এসেছেন, এটা প্রথমবার এখানে নাকি না এর আগেও এসেছেন? আমি মন্দিরের মেম্বার ছিলাম। আচ্ছা আচ্ছা, তা শুনলাম কিছু মা আপনাকে ডেকেছে, একটু যদি বলেন। বেশ 1-1.5 সপ্তাহ আগের কথা। আমি মানে অনেকদিন মায়ের কাছে আসবার করেছিলাম, কিছু কারণবশত আসা হয়ে উঠছিল না। তো রাত্রির বেলা একদিন এরকম আমি ঘুমাচ্ছি, আমি স্বপ্ন দেখছি যে মা আমাকে এখানে আসার জন্য বলছে এবং মানে আমি এখানে এসে মাকে পুজো দিচ্ছি, এরকম স্বপ্ন মা আমাকে দেখিয়েছে। বাহ, মায়ের টান আর কি বলবো, আমরাও চলে এসেছি এই মায়ের টানেই। তো অসংখ্য ধন্যবাদ। জয় শ্যাম সুন্দরী। नारायणी नमस्ते।
যার যা যা কথা আছে আমাকে জানান, মা আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে। সবাই এবার পুষ্পাঞ্জলি দক্ষিণে যা জিনিস भाग्यं भगवती देहि मे पुत्रांग देहि धनं देहि सर्वं कामस्य देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वशुभ निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदाव काली काली महाकाली काली के पाप हारी धर्मार्थ मोक्षदे देवी नारायणी पुष्प बिल्ल पत्रांजलि ओम श्री श्याम सुंदराय नमः। এখন মা এখানে এসে গেছে আমার একদম বাড়ির কাছে, খুব জাগ্রত মাকে যারা চেয়েছি তাই পেয়েছি মায়ের কাছে। তো কেমন লাগলো পুজো দিয়ে? খুব এখানের ব্যবস্থা খুব ভালো, এখানকার থেকে পুজো জায়গাটাও বেশি আর সিস্টেমও ঠিক আছে, খুব ভালো, খুব ভালো লাগলো আমার এখানে এসে। জয় মা শ্যাম জয় মা সুন্দরী। শ্যাম সুন্দরী। আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ, তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ।